যে চরে কিছুদিন আগেও ভাবা যেত না ফসল ফলবে, সেই চরে চাষিরা এখন ৩ ফসল ফলিয়ে নিজেদের অর্থনৈতিক জীবনমানের পরিবর্তন করছেন। ফরিদপুরের পদ্মার দুর্গম বিস্তীর্ণ চরাঞ্চলে ফলছে সোনালী ফসল। এক যুগের বেশি সময় প্রমত্তা পদ্মায় ধীরে ধীরে জেগে ওঠা চরে হতো না কোনো ফসল, কিন্তু গত কয়েক বছর যাবৎ সেই অনাবাদি জমিতে ফলতে শুরু করেছে নানা জাতের ফসল, আর এতেই বদলে যাচ্ছে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনচিত্র। ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ডিক্রির চর নর্থ চ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে ভুট্টা। চলতি মৌসুমে এ চরের চাষিরা ব্যস্ত সময় পার করছেন ভুট্টা তোলার কাজে। সরকারের ঘোষণা অনুযায়ী জেলা কৃষি বিভাগের তৎপরতায় চরের অনাবাদি জমিতে আধুনিক প্রক্রিয়ায় এখন বিভিন্ন জাতের কৃষি পণ্য উৎপাদন হচ্ছে। চরের এই উৎপাদিত পণ্য পাইকারদের হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের সর্বত্র। কোনো কিছু হইতো না, এখন বর্তমান খুব ভালো ফসল দিতেছি। মনে হয় 3 সিজনে ফসল দেয়, খুব ভালো ফসল হয়। মানে এখন এই জায়গায় ফসল নিয়ে সব জায়গায় যায় ছড়ানো, মনে হয় আমরা শহরে বিক্রি করি, অনেক ফসল হয়। মানে এখন ভুট্টা, ধান, পাট, তারপর সর্ষে, ওই মিট কুমড়া, এদিকে সব কিছু আমাদের ওইদিকে উৎপাদন বেশি হচ্ছে। এবার ভুট্টা বহুত আবাদ হয়েছে, অনেক ভুট্টা আবাদ হয়েছে। 33% বিঘায় মনে হয় 30 মণ, 40 মণ, 50 কত 45 মণ হয়েছে। চাষাবাদ অবস্থা ভালোই আছে আগের কাছে, এমনি আর কি আগের কাছে এমনি বর্তমান ভালো হইতেছে। ভুট্টা হয়, রসুন হয়, পেঁয়াজ হয়, সর্ষে হয়, ধান হয়। ভুট্টা আল্লাহ দিলে ফলন খারাপ হয় না এবার। পদ্মার চরের ভুট্টা চাষিরা বলেন, এখন তাদের পরিবারে এসেছে সচ্ছলতা। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য পেছন ফিরে তাকাতে হয় না। তারা একই জমিতে 3 ফসল চাষ করছেন। এই চরে আগে কিছু হইতো না, কোনো ফসল আবাদ হইতো না। এই 3 থেকে 4 বছর ধরে আমরা 2টা আবাদ করি। একটা হলো ভুট্টার আবাদ, আর একটা হলো হয়তো আউশ ধান কিংবা তিলের আবাদ। আমাকে ভুট্টার আবাদটা আর কি একটু মানে সুবিধাজনক। এই জমিগুলা খুবই ভালো হয়েছে, কষ্ট করা লাগছে, জোর জঙ্গল সাফ করা অনেক কষ্ট করা লাগছে, পয়সা করে খরচ গেছে। তারপরে বর্তমানে আমরা সরকারি সহযোগিতায় খুব ভালো আছি। আমরা আর একটু সহায়তা চাই, যে সরকার আমাকে ওই যে সার, বীজ, তারপরে এই যে ওষুধ গুলা এইগুলা একটু জ্বালাদের দাম কমাইছে, আমাকে জন্য একটু উপকার হইতো। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, রবি মৌসুমে কৃষি বিভাগের টার্গেট ছিল 3000 হেক্টর জমিতে আবাদের, সেখানে ভুট্টার আবাদ হয়েছে 6000 হেক্টরের বেশি জমিতে। প্রতি হেক্টরে 10 টন ফলন হচ্ছে, যার বাজার মূল্য 25 কোটির বেশি। আমরা জানি যে ভুট্টা সারা বছর উৎপাদন করা যায়। এখানে রবিতে খরিফ 2টা মৌসুম আছে, 2 মৌসুমে উৎপাদন করা যায়। আমাদের ফরিদপুর জেলাতে রবি মৌসুমে ভুট্টা আবাদ বেশি আর কি। এই বছর আমরা লক্ষ্য করলাম এখানে খরিফ মৌসুমেও ভুট্টা আবাদ হচ্ছে। আমাদের টার্গেট দেওয়া ছিল যে আমাদের রবি মৌসুমে আমরা ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 3545 হেক্টর, কিন্তু সেখানে আমরা অর্জন করেছি 6100 হেক্টর উপরে। ভুট্টা আবাদের লাভ বেশি। আমরা একটা হিসাব করে দেখলাম যে 1 বিঘা জমি 33 শতকে ভুট্টা আবাদ করতে খরচ যায় বড় জোর 12 থেকে 15,000 টাকা, কিন্তু সেখানে কৃষক প্রায় 40 থেকে 35,000 টাকা ভুট্টা বিক্রি করে। এর পাশাপাশি ভুট্টার যে গাছ যেটা আছে, এই গাছের যখন ভুট্টাটা মিচুর হয়ে যায়, মানে যেটা দানাটা যখন শক্ত হয়ে যায়, তখন কৃষকরা একটা পাতা রেখে বাকিটা করে, মানে মাথাটা কেটে তারা গরুর ফড়ার, যেটা গরুর কাঁচা ঘাস, তারা সেটাকে গরুকে খাওয়ান। এতে একদিকে গরুর দুধ বাড়ে, আর যে গরু বেশি মোটা তাজা হয়। আমাদের চর অঞ্চলগুলোতে এই ভুট্টা আবাদটা বিশেষ করে আপনার যে গরুর মানে খাদ্য হিসাবে, আর যে অধিক লাভ, আর জ্বালানি, এই 3টা বিষয় ভুট্টা থেকে পাই আমরা। জ্বালানি, গাছটা জ্বালানি, ভুট্টা যখন মেচুর হয়ে যায় মাথাটা হইলো গরুর খাবার, আর ভুট্টার দানাটা হইলো এটা গরুরও খাবার, পোলট্রিরও খাবার, আবার মানুষেরও খাবার। একজন কৃষক যে কোনো ফসলের সে ভুট্টাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে রোগ বালাই কম হয়, ভুট্টাতে রোগ বালাই কম হয়, তাদের যে অপারেশনাল খরচও কম যায়। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।